স্বামী স্ত্রী যাচ্ছে, এই ফাঁকে কয়েকজন মিলে ঘেরাও করে ধরছে। 11টার পর অনেক বকাটে পোলাপান এদিকে উঠা বসা করে আড্ডা দেয়, মদ গাঁজা খায়। সাগরদিঘির পাড়ে একটা মেয়েকে হেনস্থা করা হয়েছে। বকাটে ছেলেপেলেরা তারা ফাঁদ পেতে থাকে, অপকর্ম কি করে করবে। এই ওয়াকেতে চলে আপনার মাদক সেবন চলে আর সিন্ডিকেট চলে, এই সিন্ডিকেটটা আগে বন্ধ করতে হবে। নির্মল বিনোদনের জন্য গড়ে ওঠা এই ওয়াকওয়ে আজ সিলেটবাসীর কাছে এক অজানা আতঙ্কের নাম। সন্ধ্যা নামলেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকারের আড়ালে সক্রিয় হয়ে ওঠে ছিনতাই, কিশোর গ্যাং এবং মাদকের মতো ভয়ঙ্কর সব অপরাধী চক্র। ঝলমলে আলোয় মুড়া নির্মল বিনোদনের এক স্থান, কিন্তু মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। হাসি আর আড্ডার জায়গা হয়ে ওঠে ভয়ঙ্কর আতঙ্কের কেন্দ্রে, যেখানে স্বস্তি খুঁজতে এসে মানুষ হয়ে ওঠেন অপরাধীদের টার্গেট। সিলেটের ওয়াকওয়ে, যেখানে স্বস্তির বদলে এখন ভয়ের গল্পই বেশি শোনা যায়। স্বামী স্ত্রী যাচ্ছে, এই ফাঁকে কয়েকজন মিলে ঘেরাও করে ধরছে। পরে মহিলাটা মনে চিৎকার দিছে, আমার বন্ধু বাইক দিয়ে যাচ্ছিল পাশ দিয়ে, ও পরে আইসে বললো যে কি হয়েছে। পরে আর কয়েকজন ডেকে নিয়ে তাদেরকে ধরলো, একজনকে ধরতে পারছে এবং তাকে পুলিশে দিয়ে দিচ্ছে। এই ওয়াকওয়েতেও যদি এরকম একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়, তাহলে পরিবার পরিজন নিয়ে বা ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা যারা হাঁটতে আসি, আমরা তো হয়তো আরেকবার চিন্তা করবো যে না যাওয়াই ভালো। তখন বাচ্চারা মোবাইল গেমস আসক্ত হবে। সম্প্রতি সাগরদিঘির পার ওয়াকওয়েতে এক দম্পতিকে হেনস্থা, অসামাজিকতার অভিযোগ তুলে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক হয় 3 জন। টার্গেট করা হয় তরুণ তরুণীদের। অসামাজিকতার অভিযোগ তুলে চলে চাঁদাবাজি, কখনো ছিনতাই, কখনো হেনস্থা। যে সাগরদিঘির পাড়ে হচ্ছে গিয়ে যে আপনার একটা মেয়েকে হেনস্থা করা হয়েছে। সুস্থ মস্তিষ্কের মানুষ তো কখনো এসব করবে না, অবশ্যই আপনার নেশা করে যে ছেলে পেলে দেন। এই কয়েকদিন আগে এখান থেকে তো মানুষ একজনকে ধরে নেওয়া হয়েছে সন্ধ্যার সময়। আমাদের তো চলাচলের কোনো নিরাপত্তা নাই। গতকালকে শোনার পর আসলে খারাপ লাগছে। তো সিলেটে তো এটা অহরহ ঘটতেছে না, একটার পর একটা ঘটনা। সিলেট নগরীর সাগরদিঘির পার, জল্লার পার, গোয়াবাড়ি, বালুচর এবং উপশহর ওয়াকওয়ে, যেখানে এক সময় পরিবার নিয়ে হাঁটতে আসতো মানুষ, সেই জায়গাগুলোতেই এখন সবচেয়ে বেশি অভিযোগ। শুধু ছিনতাই আর নাগরিকদের হেনস্থাই নয়, এই ওয়াকওয়েগুলোতেই চলছে মাদকের কেনাবেচা। ইয়াবা, গাঁজা সবকিছুরই নীরব বাজার বসে সন্ধ্যার পর। 11টার পর অনেক বকাটে পোলাপান এদিকে উঠা বসা করে আড্ডা দেয়, মদ গাঁজা খায়, এরকম আমার নজরও আসছে। তো এটা আসলে বর্তমান প্রশাসন এটার দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয়। ওই যে বকাটে ছেলেপেলেরা তারা ফাঁদ পেতে থাকে, অপকর্ম কি করে করবে। আর যখন তারা সুযোগটা পায়, ছিনতাই, এরপরে বিভিন্ন খারাপ কার্যকলাপ, এগুলি তারা করে থাকে। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায় নিয়মিত টহল চলছে, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখছেন তারা। সাম্প্রতিক 2টা ঘটনা ঘটেছে। এটা হলো সাগরদিঘির পারে একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে বসে গল্প করার সময় একদল যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। সে প্রেক্ষিতে তখন পুলিশ এটা সংবাদ পেলে সেখান থেকে 3 জনকে গ্রেফতার করে। আরেকটি ঘটনাতে ছেলে মেয়ে বন্ধু কথা বলার সময় তাদের কাছে এসে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়েছে, এই ব্যাপারে তাদের কাছে কথা বলে এবং তারা চাঁদা দাবি করে। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে তাকেও গ্রেফতার করে। এরকম ঘটনা যখনই আমাদের নজরে আসতেছে, আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। যখনই আমরা কোনো মাদকের সন্ধান পাই, তখনই সঙ্গে সঙ্গে আমরা সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। প্রশ্ন উঠেছে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াকওয়ে কি এখন অপরাধের অভয়ারণ্য? শহুরে যান্ত্রিক জীবনের ফাঁকে যে জায়গাতে মানুষ খুঁজতে আসে স্বস্তি, সেই জায়গায় যদি হয় ভয় আর আতঙ্কের কারণ, তাহলে এর দায় কার? এই প্রশ্নই আজ সিলেটবাসীর মনে। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।